ওয়েলকাম সবাইকে। তো চলে আসলাম রেনাল সিস্টেমের পার্ট 2 ভিডিও নিয়ে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইউরোলিথিয়াসিস। প্রথম প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। রিস্ক ফ্যাক্টর ফর ইউরিনারি ক্যালকুলে ইজ এ হাইপারথাইরয়েডিজম, বি হাইপোথাইরয়েডিজম, সি হাইপার প্যারাথাইরয়েডিজম, ডি বোথ বি অ্যান্ড সি। এটার অ্যান্সার হবে ডি, বোথ বি অ্যান্ড সি, means hypothyroidism and hyperparathyroidism. পরের risk factors of urinary stone include dehydration, B high protein salt or glucose diet, C hyperparathyroid condition, D all of the above. এখানে অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ, মানে এগুলো সব। ডিহাইড্রেশন, হাই প্রোটিন, সল্ট আর গ্লুকোজ ডায়েট, hyperparathyroidism condition. পরের common type of stone seen in kidney is A calcium, B cystine, C pyruvate, D phosphate. এর অ্যান্সার হবে A calcium. The cause of pain in urolithiasis is A pressure exerted by the stone, B movement of the stone, C decreased water intake, D disintegration of stone. ইউরোলিথিয়াসিসের পেনের মেন কজ হচ্ছে অপশন বি, মুভমেন্ট অফ স্টোন। 5. The diet prescribed for a patient with cystine renal stone is A high protein, B low protein, C moderate protein, D none of this. এটার অ্যান্সার হবে বি, লো প্রোটিন। পরের The diet for a client with several uric acid renal stone includes increase sodium rich food, B decrease calcium rich food, C restrict purine rich food, D increase intake of spinach, strawberry and peanut. Answer হবে অপশন সি, restrict purine rich. পরের which patient is at risk for developing uric acid stone? A patient with gout, B pupil with chemotherapy, C both A and B, D none of this. এর অপশন হবে সি, both A and B. পরের প্রশ্ন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রিলেটেড টু রেনাল ক্যালকুলি ইনক্লুড A hematuria, B frequency of urination, C urinating small amount of urine, D all of the above. এর অ্যান্সার হবে ডি, all of the above. পরের স্ট্যাগহর্ন ক্যালকুলি আর মেড আপ অফ A calcium oxalate, B cholesterol, C purine, D magnesium ammonium phosphate. অ্যান্সার হবে ডি, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। পরের ডায়েট রেকমেন্ডেড ফর ক্যালসিয়াম ফসফেট স্টোন ইজ কল্ড এ অ্যালকালিন অ্যাজ ফুড, বি অ্যাসিড অ্যাজ ফুড, সি হাই ক্যালসিয়াম ফুড। অপশন হবে এ অ্যালকালি অ্যাজ ফুড। এরপর ইউরোলিথিয়াসিস থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নেওয়া যাক। ইউরোলিথিয়াসিস কি? স্টোন এনিওয়্যার ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় স্টোন হলে তাকে বলা হয় ইউরোলিথিয়াসিস। রেনাল ক্যালকুলি আর নেফ্রোলিথিয়াসিস ইজ স্টোন ইন দ্য কিডনি। কজ dehydration, presence of crystal forming substance and absence of substance that inhibit crystallization of urine. তো কজের মধ্যে কি কি? ফার্স্ট হচ্ছে ডিহাইড্রেশন, তারপরে প্রেজেন্স অফ ক্রিস্টাল ফর্মিং সাবস্টেন্স, আর পরেটা হচ্ছে যে ক্রিস্টালাইজেশন, ইউরিনের ক্রিস্টালাইজেশনকে ইনহিবিট করে সেই সব সাবস্টেন্সের অ্যাবসেন্স। এবার ক্রিস্টাল ফর্মিং সাবস্টেন্স কোনগুলো? ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, ইউরিক অ্যাসিড অ্যান্ড সিস্টাইন, মানে যেগুলো ইউরিনের মধ্যে ক্রিস্টাল ফর্ম করে। এরপর ক্রিস্টালাইজেশন প্রিভেন্টিং সাবস্টেন্স কোনগুলো? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নেফ্রোক্যালসিন, অস্ট্রিওপন্টিন।
এবার স্টোন তো অনেক রকম হয়, তো ফার্স্ট হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, seen in the patient with gout and myeloproliferative disease. Low purine diet is advised, যেমন restriction of organ meat, mushroom, shellfish. Treatment is allopurinol. আর alkaline as diet is recommended because it is acidic stone. ইউরিক অ্যাসিড স্টোন একটু অ্যাসিডিক হয়, সেই কারণে অ্যালকালাইন অ্যাজ ডায়েট রেকমেন্ড করা হয়। আর কোন পেশেন্টদের বেশি হয়? গাউট পেশেন্টের আর মাইলোপলিফারেটিভ ডিজিজ আছে এমন পেশেন্টের। পরের অক্সালেট স্টোন, স্টোন ফর্মেশন অকার্স ইন পেশেন্ট উইথ ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ইলিওস্টোমি অর বাওয়েল রেস্ট্রিকশন, মানে পেশেন্টদের হয় বেশি। ডিক্রিজ ইনটেক অফ অক্সালেট কন্টেনিং ফুড আইটেম সাচ অ্যাজ স্পিনাচ, চকলেট, আমন্ড, টি অ্যান্ড পিনাট। Acid as diet is recommended. It is produced by urinary tract infection as these bacteria break down urea to ammonia, which make the urine more alkaline. Oxalate স্টোনটা অ্যালকালাইন টাইপের, সেই কারণে যে খাবারগুলো ডিক্রিজ করতে হয় ইনটেক, সেই খাবারগুলো হলো স্পিনাচ, চকলেট, আমন্ড, টি অ্যান্ড পিনাট। সেই কারণে এটাতে অ্যাসিড অ্যাজ ডায়েট রেকমেন্ড করা হয়। স্ট্রুভাইট স্টোন, অলসো নোন অ্যাজ ইনফেকশন স্টোন, formed due to persistently alkaline and ammonia rich urine. Alkaline and ammonia rich ইউরিনটা পারসিস্টেন্টলি ফর্ম হলে এটা ক্রিয়েট হয়। কম্পোস্ট অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যামোনিয়াম ফসফেট, যেটা কম্পোস্ট হয় কিসের দ্বারা? ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যামোনিয়াম ফসফেটের দ্বারা। অ্যাসিড অ্যাজ ডায়েট ইজ রেকমেন্ডেড। Cystic stone, formed in patient with rare hereditary disorder of cystine absorption. Client is instructed to avoid milk, meat, eggs and cheese. Alkaline as little low methionine diet is recommended. সিস্টিক স্টোনের ক্ষেত্রে মিট, এগ অ্যান্ড চিজ আর মিল্ক অ্যাভয়েড করতে বলা হয়, আর অ্যালকালাইন অ্যাজ লিটিল লো মিথিওনিন ডায়েট রেকমেন্ড করা হয়। Then more than 75% urinary stones are calcium based. Calcium restriction with increased fluid intake are recommended. High oxalate diet is tea, almond, chocolate, nuts, spinach, tomato, etc. High methionine diet is egg, meat, milk and cheese. Calcium rich diet is milk, yogurt, cheese, fish, dried fruit, nuts and beans. Phosphate rich diet is whole grains, dairy product and high purine diet is sardine, red wine, gravies and organ meats. এরপর অ্যাসিড অ্যাজ ডায়েট, এটা কি? ডিক্রিজ দ্য ইউরিনারি পিএইচ, ফুড লাইক ব্রেড, সিরিয়ালস, হোল গ্রেন, চিজ, এগস, কর্ন, legumes, tomatoes, meat, fish, poultry. Recommended on oxalate stone and struvite stone. Alkaline as diet হচ্ছে increase urine pH, food like fruits except tomato, cranberry, plums, milk, most of the vegetables. Recommended on uric acid stone and cystic stone. অ্যাসিড অ্যাজ ডায়েট দেওয়া হয় অক্সালেট স্টোন অ্যান্ড স্ট্রুভাইট স্টোনে, আর অ্যালকালাইন অ্যাজ ডায়েট দেওয়া হয় ইউরিক অ্যাসিড স্টোন অ্যান্ড সিস্টিক স্টোনে। এবার ট্রিটমেন্টের মধ্যে কি? এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি অর ESWL, এটা কি? দিস ইজ নন ইনভেসিভ মেথড সুইটেবল ফর স্টোনস ইন আপার ureter and kidney. Ultrasonic waves are used to crush the stone into pieces and excreted via urine. Extracorporeal shock wave lithotripsy, এটা মূলত
নন ইনভেসিভ একটা মেথড, যেটা আপার পোর্শনে ইউরেটার আর কিডনির স্টোনের ক্ষেত্রে ইউজ করা হয়। আলট্রাসনিক ওয়েভ, যেটা কি করে স্টোনগুলোকে অনেক পিসে ক্রাশ করে এবং ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। দেন পারকিউটেনিয়াস লিথোট্রিপসি, it is a invasive method under fluoroscopy. A ultrasonic wave are delivered to break the stone, used for ureter, bladder or kidney stone. এটা ureter, bladder, kidney stone এ ইউজ করা হয়। এটাও একটা আলট্রাসনিক ওয়েভ, কিন্তু এটা ইনভ্যাসিভ মেথড, যেটা স্টোনগুলোকে ব্রেকডাউন করে। ইউরেটেরোস্কোপি লিথোট্রিপসি, বাই ইনসার্টিং এ ureteroscope through urethra, a laser beam is directly targeted at stone and break it down. Average time needed is 30 minutes. একটা ইউরেটোস্কোপকে ইউরেথ্রা দিয়ে পাঠানো হয়, যেটা কিনা একটা লেজার বিম ডাইরেক্টলি গিয়ে স্টোনে টার্গেট করে, এটাকে ব্রেকডাউন করে। এর জন্য মোট অ্যাভারেজ 30 মিনিটসের দরকার হয়। দেন ureterolithotomy, and open surgical procedure to removal of stone. এটা একটা সার্জিক্যাল ওপেন প্রসিডিওর, যেটার মাধ্যমে স্টোন রিমুভ করা হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।